গাইস আজকে বাড়িতে যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, প্যান্ডেল যুদ্ধ। সকাল হতে না হতেই প্যান্ডেলের লোক হাজির, হাতে বাঁশ দড়ি আর দেখুন কি কি আছে। শান্তি, তার সঙ্গে এই যে ওভেন, কড়া, ইটিসি ইটিসি আর যা কিছু। কড়াগুলো নামালো আমার গাড়ির কাছে, সাইডে দড়িগুলো খুললো বাঁশের। তো খোলাখুলি করতেই থাকলো আর আমি একটু তার মাঝখানে একটু মামা ভুজিয়া খেয়ে নিলাম। আগে আগে খেতাম, খুব ভালো লাগতো, এখন তো একটা ভালো লাগে না। টেস্টটা এমন একটা করে দিয়েছে। তো এইটা খাওয়ার পরে আমার যে বাড়ির হেড, অর্থাৎ আমার বাবা কি করছে, সুন্দরভাবে বেগুনগুলো কাটছে। দেখুন পুরো ফাঁক ফাঁক করে কাটিয়ে দিচ্ছে, একদম স্টাইলে কাটা হচ্ছে। এইগুলো বেগুনি হবে, যে বেগুনি এই যে তেলে ভাজা হবে, সেই বেগুনিগুলো ভাজলে আমি খাবো, খুব ইচ্ছা করছে। রান্নাশালে এসেছি, বেগুনি ভাজবো। আচ্ছা, আমি আর বাবা, আমাদের আজকে দায়িত্ব। তো দেখা যাক কেমনভাবে ভাজি কী করি, সব কাজের ভিডিওতে। তো দেখুন এই যে বেগুন কাটা হয়েছে। তো বেগুন কাটা হয়েছে, যে বেসন নেওয়া হয়েছে, আর বেগুন নেওয়া হয়েছে, বেসন নেওয়া হয়েছে। তো আমি কি করলাম, আমার মন ছটফট করছে যে বেগুনি কখন হবে, আর বেগুনিটা আমি কখন খাবো। এবার প্যান্ডেলের লোকও খাবে, আর দেখুন বাইরে প্যান্ডেল আর ভিতরে এই বেগুনি। উফ, এই যে দারুণ কম্বিনেশান। বেসনের মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটসেট্রা এটসেট্রা যা কিছু আছে সব দেওয়া হলো। দিয়ে তার সঙ্গে অনেক কিছু মিশিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে টাটা সল্ট দিয়ে দেওয়া হলো, অর্থাৎ নুন, তার সঙ্গে একটু জল দিয়ে তৈরি করা হলো। বেগুন বাবা বলছে তুই একটু মাসিকে এনে আয়, তার মধ্যে বেগুনি ভেজে রাখছে। আমি বলছি হোক, ঠিক আছে। বেগুনি ভাজা হতে চলছে আর আমি চলে গেলাম মাসিকে আনতে। তো মাসিকে আনতে গেলাম, আমার মাসি বাড়ি একটু কাছাকাছি, বেশি দূরে নয়। বাইকে ওই 10-15 মিনিট লাগে। তো মাসি বাড়িতে গেলাম। তো দেখুন, যাওয়ার পরে ফিরে এসে কি দেখি প্যান্ডেলের লোকরা আরও ক্রমে হাজির। বাঁশগুলো সব পড়ে গেছে, এদিকে টাঙাচ্ছে, সেদিকে বাঁশ। এই যে ছাদের উপরে আমাদের প্যান্ডেল হবে, আর মাসি এসে কি করলো, সঙ্গে সঙ্গে একটু বেগুনি ভাজা শুরু করলো। আমার তখন পেটে চুচা ডন মারছে যে কখন বেগুনি হবে আর আমি কখন খাবো। আর এই বেগুনি দেখলে তো পুরো জিভ থেকে জল থুই থুই করছে। কি আর বলবো, দারুণ বেগুনি হয়েছিল। আর আপনাদের কার বেগুনি খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি ছাদে গেলাম, ছাদে উঠে দেখুন প্যান্ডেলটা কেমন হচ্ছে। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি বলেছিলাম। তো প্যান্ডেলটা হালকা হালকাভাবে হচ্ছে এইদিকে। আর এই দেখুন আমার দুটো কারখানা, আর এই যে ছাদের উপরে প্যান্ডেলগুলো বাঁধা চলছে। তো এই প্যান্ডেলওয়ালাগুলো খুব খুশি, এটা খুব ভালো। তো খুব যত্ন সহকারে করছে। আর বর্ষাকাল তো বুঝতেই পারছেন, বর্ষাকালে বৃষ্টি যাতে না পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে। এই দেখুন এই পাশটা দেখাচ্ছে ট্যাঙ্কি আছে, এই দুটো আমার ঘরেতে ডবল ট্যাঙ্কি। আর এই যে কাকু খুব ভালোভাবে কাজ করছে আর বলছে আমার ফটোটা থাকবে তো ভিডিওতে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি থাকবে আর তুমিও থাকবে ভিডিওতে, তুমি কাজ করে যাও। বলছে ঠিক আছে, আমি দেখবো। দিয়ে এরকমভাবে করছে, বেশ এটা একটু ভালো হচ্ছে, একটু সময়ও লাগছে অনেকগুলো বাঁশ দিয়ে। আর আমি বলেছি সময় লাগুক, কিন্তু যেন কাজটা ভালো হয়, ভালোভাবে প্যান্ডেলটা হয়। প্যান্ডেল না করলে হবে না, ভালো প্যান্ডেল দরকার। তো কাকু বললো হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, চলো। তো আশপাশে মাঝামাঝি চলছে। আর এখানে দেখুন কত দড়ি আছে, মানে অফুরন্ত দড়ি আছে। আর আমার এই প্যান্ডেল দড়ি। আর এই গাছটাকে দেখুন, এই গাছটার নাম বলতে পারবেন আপনারা, জানলে কমেন্ট করে জানান। আর এই প্যান্ডেল আর এ পাশটা উপর থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগে। আর এপাশে বাঁশ ধরা চলছে, বাঁশ ধরে উনি উপরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশগুলো বাঁধছেন। পুরো প্যান্ডেলটা দেখতে গেলে এবং অনুষ্ঠান দেখতে গেলে আমাকে চ্যানেলটাকে নতুনটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিন। দেখা হচ্ছে পার্ট 2-তে। ধন্যবাদ।